আবার চলে এসলাম রান্না করে। আজকে রান্না করবো একদম হালকা পাতলা করে ডিমের ঝোল রান্না করবো আলু দিয়ে। কিভাবে করি দেখতে থাকো। এখানে আমি 6টা ডিম নিয়ে নিচ্ছি, পোলট্রির ডিম সিদ্ধ করে নিচ্ছি। আগে সিদ্ধটা দেখাতে পারলাম না। আর এখানে 1-2টা রসুন থেতো করে নিচ্ছি, আধাটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি, একটা টমেটো টুকরো করে নিচ্ছি। আর এই 4-5টা আলু সেদ্ধ করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তার মধ্যে একটা পেঁয়াজ বেটে দিচ্ছি, আদা একটুখানি কুচিয়ে দিচ্ছি মেশিন দিয়ে। এখন মশলাটা প্রথমে রেডি করে নিই। উপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তার উপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু কালারটা একটু লাল লাল হবে, খেতে খুব ভালো লাগে। তাহলে দিলাম জিরার গুঁড়ো, একটুখানি ছাই গরম মশলা, একই সাথে ভেজে নেবো। তার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিলাম একটু লবণ, কড়াইটার মধ্যে একটু জল দিয়ে নিলাম যেহেতু গুঁড়া মশলা দিয়ে রান্না। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। ডিম ভাজার জন্য দিয়ে দিলাম কিছুটা সরষের তেল, করে ভেজে নেব। দিয়ে দিলাম ডিমটা, আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম করে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে রাখি। এই তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু তেল, দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম মৌরি কয়েকটা। গন্ধটা সুন্দর হবে মৌরিটা দিলে। পেঁয়াজ কুচি, রসুন থেতো করা, বাদামি করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো, টমেটোটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে যাবে ভাবলাম। এখন দিয়ে দিলাম সাজিয়ে রাখা মশলাটা। এখন হালকা আগে লবণ দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হয়ে গেছে। এখন তেল ছেড়ে দিতে, এখন দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব, কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখুন, এখন একটু জল দিয়ে দেবো। জল, ডিমগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে পাতলা ডিমের ঝোল কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম, গামলা দিয়ে ঢেলে দিলাম। এইভাবে করে পাতলা ডিমের ঝোল রান্না করে খাবেন।